প্রত্যেক দিনের মতো আমি যখন আমার ফেসবুকের নোটিফিকেশনগুলি চেক করি, তো চেক করার সাথে সাথে আমি দেখতে পাই যে আমার নোটিফিকেশনের মধ্যে একটা নোটিফিকেশন আসলো। তো তার মধ্যে লেখা ছিল যে ইওর মনিটাইজেড ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইট ওনার। তার মানে হলো যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 3 থেকে 4 দিন আগে। তো আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম তার মধ্যে আমি গান দিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম। তো এই যে গানের মালিক আছে, ওই গানের মালিক কী করলো, বা যে কোম্পানি সেই গানটা বানিয়েছে সেই কোম্পানি কী করলো, আমার এই ভিডিওটার মধ্যে কপিরাইট দিয়ে দিল। তো আজকে আমরা জানবো যে কী করে কপিরাইট যদি কারো ভিডিওর মধ্যে আসে তাহলে কী করে আপনারা এই কপিরাইটটাকে রিমুভ করতে পারবেন, হ্যাঁ, বা কী করে আপনারা সেই কপিরাইট ক্লেমটাকে সলভ করবেন, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা সবাই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন, না দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন না কিছুই। ঠিক আছে, তাহলে আজকে সেই ভিডিওটাকে শুরু করা যাক। তো আমরা যখন সেই নোটিফিকেশনটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পেলাম যে আমার একটা ভিডিও, সেই হচ্ছে এই ভিডিওটা, যে ভিডিওর মধ্যে ওরা কপিরাইট দিয়ে দিয়েছে। তো ওখানে কি লেখা আছে, ওখানে লেখা আছে ইউ আর অনলি শেয়ারিং অ্যাড রেভিনিউ অন দিস ভিডিও, ইট ডাজ নট এফেক্ট ইউর পেজ অর দ্য অ্যাবিলিটি টু মনিটাইজ। মানে তার মানে হচ্ছে যে শুধুমাত্র তারা কপিরাইটটা দিয়েছে তোমার সেই গানের উপরে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইল বা মনিটাইজেশনের উপরে কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে ওরা জানিয়ে দিয়েছে। তারপর আমরা কী করবো, ওখানে কন্টিনিউ আছে, ওখানে আমরা দেবো। কন্টিনিউতে যখন যাবো তখন ওখানে কী লেখা আছে, ইউজ লাইসেন্স মিউজিক উইথ এ রেভিনিউ শেয়ারিং। মতলব ওখানে এই দেখো, ওখানে আছে, লেখা আছে যে রিসিভ 20% অফ রেভিনিউ ফ্রম ইনস্ট্রিম অ্যাড। মানে সেই গান দিয়ে যে ভিডিওটা বানানো হয়েছে সেই ভিডিওর থেকে যদি ইনকাম আসে, আর্নিং যদি আসে, তাহলে সেই আর্নিংয়ের 80 থেকে 70% টাকা যা ইনকাম হবে তার থেকে 80 বা 70% টাকা মিউজিক রাইট ওনার, মানে মিউজিকটা যে বানিয়েছে বা যে কোম্পানি বানিয়েছে সে নিয়ে নেবে। আর 20 থেকে 30% টাকা আপনাকে ওরা দিয়ে দেবে। এটা হচ্ছে ওটার সিস্টেম। তো আমি যখন আবার ওখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পর আমার কাছে 3টি অপশন আসলো। একটা অপশন হলো অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, 2 নাম্বার অপশনটা হলো সাবমিট ডিসপুট, আর 3 নাম্বার অপশনটা হলো রিমুভ ভিডিও। রিমুভ ভিডিওটা হলো কি, যে আমি সেই ভিডিওটাকে ডিলিট করে দেব। ভিডিওটাকে ডিলিট করে যদি দিই তাহলেও আমার অ্যাকাউন্টে বা প্রোফাইল পেজে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি ভিডিওটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে না কোনো রেভিনিউ শেয়ার হবে, কিছু হবে না, ভিডিও সম্পূর্ণ ডিলিট করে দিলাম আমি আমার প্রোফাইল বা পেজ থেকে। 2 নাম্বার হলো কি সাবমিট ডিসপুট। সাবমিট ডিসপুট তার মানে হলো কি, যে আমি ভিডিওটা আমার, গানটাও আমার, যদি আপনাদের সেরকম মনে হয় যে ভিডিওটাও আমার গানটাও আমার কিন্তু ওরা আমাদের কপিরাইট দিয়ে দিয়েছে, তাহলে আমি তার এগেনস্টে যেতে পারবো সেখানে ক্লিক করে, ঠিক আছে। আর ফার্স্টে কী আছে, অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার। তার মানে হলো যে ওরা যে আগে বলেছিল আপনাদেরকে যে আপনার 20% আর মানে ওদের হচ্ছে 80%। তো আপনারা যদি সেই পথে যেতে চান যে 20% আর মানে 80%-এর পথে, তাহলে আপনারা অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারে দিয়ে কন্টিনিউ করে ওকে করতে পারেন। তাহলে আপনাদের টেনশন বা চিন্তা মুক্ত হয়ে গেল। আপনাদের এখান থেকে যাই আর্নিং হবে তার 20% আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমার হিসাবে আপনাদের অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারে যাওয়াটাই অনেক ভালো বা বেটার। তো আপনারা সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্টিনিউ আছে, কন্টিনিউতে দিয়ে দেবেন। কন্টিনিউতে দেওয়ার পর ওখানে আসলো কি ইওর ভিডিও উইল রিমেইন লিভ উইথ এ রেভিনিউ শেয়ারিং ইন প্লেস অ্যান্ড ইওর পেজ প্রোফাইল অ্যান্ড ইওর অ্যাবিলিটি টু মনিটাইজ উইল আদারওয়াইজ নট বি ইম্প্যাক্ট। তার মানে হলো যে আপনার যদি কোনো প্রোফাইল বা পেজ থেকে থাকে বা আপনার মনিটাইজেশনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তারা শুধুমাত্র সেই গানের যে ভিডিওটা, সেই গানের ভিডিও থেকে 80 বা 70% আর্নিং ওরা নিয়ে নেবে। তো আমি সেই ক্ষেত্রে মঞ্জুরি ওদের দিয়ে দিলাম। তো তারপর আমি ওখানে কী করবো, অ্যাকসেপ্ট আছে, আমি ওখানে অ্যাকসেপ্টে দিয়ে দেবো। অ্যাকসেপ্ট দেওয়ার পর আমি ওটাকে ক্লোজ করে দেবো। তো আমার প্রবলেম শেষ হয়ে গেল। আপনারা সেইভাবে, আপনাদের যদি কোনো কপিরাইট আসে তাহলে আপনারা সেইভাবে সেই কপিরাইটটাকে ক্লোজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।